আমার মেজো আপুর হাতের সাসলিক এত মজা, দেখে খুব খেতে ইচ্ছে করছিল আর ওয়েট করছিলাম কখন আজান দিবে আর ইফতারির সময় সেই সাসলিক খাবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা এখন যাচ্ছি আমার মেজো আপুর বাসায় বেড়াতে, ওইখানে ইফতার প্লাস ডিনারের দাওয়াত। আর আমার মেজো আপুর বাসায় যাবো শুনে তো আমার বাচ্চারা সকাল থেকে সে এক্সাইটেড। আয়ান আর আয়াসের খুশি দেখে কে। আর আমরা একটু আর্লি বের হয়েছিলাম যেন সবার সাথে কিছুটা সময় বেশি কাটাতে পারি। এই যে আমরা এখন আমাদের মেজো আপুর বাসায় চলে এসেছি আর আমার মেজো আপু এই যে ইফতার রেডি করছে। আর এই আইটেমগুলো যেগুলো হাতে বানানো আইটেম দেখতে পাচ্ছেন, সেই আইটেমগুলো সবগুলো আমার আপু বানিয়েছে। মাশাল্লাহ, আমার আপু অনেক মজা করে সব কিছু রান্না করতে পারে। আর আসলে খাওয়া দাওয়াটাই তো মেন না, এই ফ্যামিলি প্রোগ্রামগুলোয় সবার সাথে যে সবার দেখা হয়, সবাই একসাথে আমরা সময় কাটাই, সবাই একসাথে গল্প গুজব করি, একসাথে খাওয়া দাওয়া করি, এই ব্যাপারটা আসলে আমার কাছে অনেক বেশি স্পেশাল। আমি আমার ফ্যামিলির প্রতিটা মেম্বারকে অসম্ভব ভালোবাসি। আমার কাছে আমার ফ্যামিলি আমার সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয়। যদিও আমি কারো বাসায় যাওয়ার সময় পাই না ব্যস্ততার জন্য, শুধুমাত্র দাওয়াত দিলে তখনই যাওয়া হয়, তারপরেও সবাইকে অসম্ভব ভালোবাসি। আর আমার ফ্যামিলি তো আমার অনেক বড় সাপোর্টার। যখনই আমার কোনো প্রয়োজন হয়, যখনই আমার কোনো সমস্যা হয়, আমি সব সময় মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ তাদেরকে সবসময় আমার পাশে পাই। আর এই যে আমার বড় আপু সব খাবারগুলো টেবিলে সাজিয়ে দিচ্ছে, আর আমার ছেলে আমার বড় আপুকে সাহায্য করতে চাচ্ছিল। আমার বড় আপু তাকে শিখিয়ে দিচ্ছিল কিভাবে সাহায্য করতে হবে। ইফতারির আরও কিছুটা সময় বাকি ছিল, তাই সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম আর আজানের সময়ের জন্য অপেক্ষা করছিলাম। এখন আজানের সময় কাছাকাছি চলে এসেছে, তাই সবাই যার যার মতো ইফতারি নিয়ে বেড়ে নিচ্ছি। আর এই যে সুলিসমা আমার ভাতিজি, সে এখন শরবত নিচ্ছে। আর মাশাল্লাহ আমাদের ফ্যামিলিটা যেহেতু অনেক বড়, তাই আমরা একসাথে তো বসা সম্ভব নয়, তাই বিভিন্ন ভাগে ভাগে আমরা আলাদা আলাদা হয়ে বিভিন্ন রুমে রুমে বসেছি আর সবাই যার যার মতো গল্প করতে করতে আজানের জন্য ওয়েট করছিলাম। তারপর আজান দেওয়া হলো, ইফতার শেষ করলাম। আর এই যে মেজ আপু চা বানিয়ে রেখেছে, এরপর সবাই চা খেতে খেতে আড্ডা দিচ্ছিলাম। অসম্ভব সুন্দর কিছু মুহূর্ত কাটালাম, অসম্ভব সুন্দর কিছু সময় কাটালাম। আর আমার আম্মুর বয়স ৭৭ বছর হয়ে গিয়েছে, সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন। আর আমার বড় আপু আমার আম্মুর সাথে গল্প করছিল। আম্মু সারাদিন রোজা রেখে তার আগের দিন সারা রাত নামাজ পড়েছে, কিছুটা ক্লান্ত ছিল, তাই আমার বড় আপু তার সাথে বসেছিল। আর এই যে আমার সেজো আপু আমার ছেলেকে ভীষণ আদর করছিল। আর এই যে ভাইগনাদের সবার সাথে আমরা সবাই মিলে বসে ডাইনিং রুমে গল্প করছিলাম। যাই হোক, ভাইগনারা তো আমাদের খুবই প্রিয়, আমাদের ভাইগনাদেরকে ছাড়া আমরা কিছুই বুঝি না। আমাদের ভাইগনারাও আমাদেরকে ভীষণ ভালোবাসে। আর এই যে বাচ্চারা সবাই এখানে আড্ডা দিচ্ছে, আমার ছেলে, ভাইগনার মেয়ে আর আমার ভাতিজি সবাই মিলে গল্প করছিল। আর এই দিকে দেখেন ড্রয়িং রুমের অবস্থা, এই যে দেখতে পাচ্ছেন ও হচ্ছে আমাদের ইহানা বুড়ি, সবাই মাশাল্লাহ বলবেন। সেই দিন মনে হচ্ছে ইহানা জন্মেছে। আমরা হাসপাতালে দেখতে গেলাম, সময় কোন দিক দিয়ে যায় সেটাই বুঝতে পারি না। আসলে দিন দিন আমরা বুড়ো হয়ে যাচ্ছি। আর সেই দিনের জন্মানো ইহানা মাশাল্লাহ এখন এতটা বড় হয়ে গিয়েছে, সে এখন ডান্স করছে। আমরা সবাই আড্ডা দিচ্ছিলাম, কিন্তু আমার মেজো আপু সারাদিন ইফতার বানিয়েছে আর এখন সে বিরিয়ানি রান্না করছে। আসলে কি বলবো, মায়ের পরে মায়ের স্থান তো আসলে আমার বোনেদেরই। আমার বোনেরা আমার অনেক বড় সাপোর্টার। আর আরেকজনও আছে, তিনি হচ্ছে আমার ভাবি। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার ভাবিকে আসলে আমি কখনো আমার ভাবি ভাবি না, তাকে সবসময় বোন হিসেবেই দেখি। যাই হোক, সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। এই যে এখন আমার আপুর বিরিয়ানি রান্না করা শেষ, আর আমরা সবাই মিলে আড্ডা দিতে দিতে বিরিয়ানি খাচ্ছিলাম আর সুন্দর একটা সময় কাটালাম। এখন চলে যাবার পালা। বিদায়ের মুহূর্তগুলো সবসময়ই দেখা যায় মনটা একটু খারাপ থাকে, তারপরেও আর একসাথে তো সারাদিন সারা জীবন থাকা সম্ভব না, তাই বাসায় যেতেই হবে। সবাই সবার থেকে বিদায় নিয়ে আস্তে আস্তে বের হলাম। আর আমার আম্মুর অবস্থা দেখেন, সে গাড়িতে উঠতে উঠতেও আমাকে বলছে আমি যেন আমার নিজের দিকে খেয়াল রাখি, মারা বুঝি এমনই হয়। এখন আস্তে আস্তে আমরা বের হয়েছি, বাসায় যাচ্ছি। এই ছিল আমার আজকের ব্লগ, কেমন লাগলো জানাবেন।